আজ চলে এলো চিকেন বার্গারের অর্ডার। দেখো প্রতিদিন একটা করে অর্ডার আসে, আর যদি হাতে সময় থাকে তবে আমি কিন্তু শিখে ফেলি। আমাকে এখানে একটা ভাই আছে, শিখিয়ে দেয়, কারণ ও অনেক দিন আগে থেকেই কাজ করে, আর আমার কাজ করা প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। আজ বানাবো বার্গার। তো বার্গারটা আমি পুরো বানাবো না, আমাকে দেখিয়ে দেখিয়ে দেবে, তো ও আমাকে সাহায্য করবে। তোমরা 1 নম্বর 2 নম্বর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে দেখো বার্গারটাকে কেটে নেওয়া হয়েছে, তারপর বার্গারের মেশিনে বার্গারটাকে সেঁকে নেওয়া হলো। তারপরে এইভাবে ঝুরি ঝুরি করে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম কেটে নেওয়া হলো। আর ওইদিকে ছোটো ছোটো করে মাংস, চিকেনটা কেটে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে। নানা রকম জিরার গুঁড়া, তারপরে লঙ্কার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর মিট মশলা, নানা রকম সব কিছু মশলা দিয়ে ভেজে নেওয়া হলো। আর এখানটাতে গ্রেভি, যে বার্গারের যে মশলাটা আছে সেটা দিয়ে ওই যে পেঁয়াজ কুচি, তারপরে গাজর কুচি আর শসা কুচি, সেগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তো প্রত্যেকটা জিনিস করা কিন্তু খুব সহজ। আমরা যেভাবে বাড়িতে খাই তার থেকেও সহজ হচ্ছে রেস্টুরেন্টে কোনো জিনিস করা। কারণ আমরা যখন বাড়িতে কোনো জিনিস করি সেটাকে আমরা অনেক জুত করে করি যেন খেতে খুব টেস্টি লাগে, তবুও আমরা অনেক সময় বাড়িতে খেতে আমাদেরটা ভালো লাগে না, কিন্তু রেস্টুরেন্টে যেমন তেমন করে করে দেয় সেটাই মানে কত খেতে ভালো লাগে। তারপরে দেখো এদিকে ওই সব যে বার্গারগুলো সেঁকতে দেওয়া হয়েছিলো সেগুলো ভালো করে গরম করে নিয়ে, এই যে আলুটা একটু সেদ্ধ করা ছিল হলুদ লবণ দিয়ে, মানে ভাজা ভাজা ছিল যেটাকে। তারপর তো এখানে তো জানোই যে রেস্টুরেন্টে যে কোনো জিনিস একবারে বেশি করে রেখে দেওয়া হয় করে, যখনই কাস্টমার আসে সেটাকে আবার মানে গরম করে। আর যদি শেষ হয়ে যায় তাহলে তো নতুন করে করতে হয়, যদি থেকে যায় সেটাকে মানে ফ্রিজে রেখে করে, এটা তো মানে কোনো নতুন কথা না, এটা সব জায়গাতে একই রকম হয়। তারপর যেহেতু এটা চিকেন বার্গার খাবে, চিকেন বার্গারের মশলা দিয়ে, তারপর সেটা আলুগুলোকে দিয়ে, যেমন দেখতেই পাচ্ছ আমি নাম্বার করে দিয়েছি। দেখো এখনও পর্যন্ত টোটালি সব যে মশলাগুলো সেগুলোর নামও আমি বলতে পারছি না ঠিকমতো, কারণ সত্যি কথা বলতে আমি তো চিকেন খাই না। আর এইসব বার্গার, তারপরে স্যান্ডউইচ, এইসব খাবার সত্যি কথা বলতে আমি কোনোদিনই খাইনি। তা দেখো এক এক করে তোমরা হয়তো যারা খাও তারা হয়তো জানো যে কি দিতে হয়, কি দিতে হয় না। তোমরা পার্ট 1 পার্ট 2 মানে 1 নম্বর 2 নম্বর করে আমি দিয়ে দিয়েছি, হয়তো অনেকেই বুঝতে পারছো, আর অনেকের হয়তো বোঝা অসুবিধা হচ্ছে। সত্যি কথা বলতে আমি নিজেও ঠিকমতো বুঝতে পারছি না। একবার দেখে যে কোনো জিনিস আমি করতে পারবো সেটাও ঠিক না, কারণ এখানে যে মশলাগুলো দেওয়া হচ্ছে সেই মশলাগুলোকে আমাকে জানতে হবে, চিনতে হবে, তারপরে কখন কোনটা দিতে হবে, কতটুকু দিতে হবে, এই পরিমাণগুলো সবার আগে আমাকে জানতে হবে। তো এখানে একটা ভাই আছে, যদিও আমাকে শিখিয়ে দেয়, একবার শেখালে তো অবশ্যই আমি পারবো না। এটা অন্তত আমাকে 2 থেকে 3 মাস রেস্টুরেন্টে শিখতে হবে কাজ করতে গেলে, তাহলে আমি টোটালি শিখতে পারবো। আর এই যে রেস্টুরেন্টে কাজ করার ব্যাপারটা না সত্যি একটা অদ্ভুত। অনেকে বলে কি যে লোকের বাড়িতে কাজ করো, রান্না করো, ওর থেকে আমি সব থেকে বেটার মনে করবো যে তুমি কোনো রেস্টুরেন্টে কাজ করো, কাজটা তুমি টোটালি শিখে যাবে। অন্তত ধৈর্য ধরে শিখলে কী হয় বলো তো, তুমি সেখানটাতে খাবার বানানো একটা তোমার হাতের কাজ জানা হয়ে গেল। তুমি পরবর্তীকালে যদি নিজেদেরকে কোনো কিছু দিতে পারো, একটা দোকান বা বাড়ির ফ্যামিলির কেউ সবাই মিলে একটা দোকান দিতে পারো, তাহলে কিন্তু অনেক অনেক লাভ হবে। প্রথমে দেখো আমরা যদি কোথাও খাবার বানানো শিখতে যাই তাহলে কিন্তু আমাদের টাকা দিয়ে শিখতে হবে, আর এখানটাতে আমি কাজও করতে পারছি, অলরেডি খাবারও শিখতে পারছি। তবে একটু তো কষ্ট করতেই হবে। আমার মোটামুটি এদিকে বার্গার কিন্তু একদম রেডি, তোমরা পাট করে দেখতে পেলে। আমাকে আরও অনেকবার শিখতে হবে। তো বন্ধুরা, আমি এভাবেই তোমাদের সঙ্গে সব রেসিপি শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর টোটালি যখন আমি একবারেই শিখে যাব তোমাদেরকে আমি সবটাই বলে দেবো।